হাজব্যান্ডের কোরাল মাছ খাই সেই কথা মনে পড়াতে কোরাল মাছ খেতে পারছি না দেখা সেটা তার মতো করে না করে এখন আমার মতন করে ফেলছি। এখানে মাছের মধ্যে সবজি দিয়ে দিছি যে এখন তাহলে আমি আমার মতো করে খাই। তাকে তো মানে একেবারে রেডিসন হোটেল, শেরাটন হোটেলের খাওয়া খাই তো ওরা এখন, ওরা তো আর এইটা খাবে না। বিয়ে খালি সেই করছে, বিয়ে আর কেউ করে নাই। এই যে হুমায়ুন আহমেদ বিয়ে করেছে, তারপরে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছে, বরিস জনসন বিয়ে করেছে, আমির খান বিয়ে করেছে। বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, বিদেশে বলেন, দেশে বলেন, কোন জায়গায় মানুষ বিয়ে করে নাই? তাই বলে কি সে আগের বউ বাচ্চাগুলোকে এরকম প্রতিহিংসায় এরকম ইয়া করে কি করছে? একটা সমাধানে আসে না, সুন্দর মতন থাকে না। এত তেজ, এত ইগো, এত রাগ, এত প্রতিশোধী মন মানসিকতা। দুই দিনের দুনিয়ার মধ্যে সুন্দর মতন বাঁচার ইচ্ছা নাই। কিভাবে মানুষকে মানে ক্ষতি করবে, কিভাবে মানুষের প্রতি প্রতিহিংসায় জড়িত হবে, কিভাবে হিংসা। মরে তো যাবেন 2 দিন পরে, আপনার মা বাবু তো চলে গেছে, তারাও তো অনেক হিংসা করতো, উঠতে বসতে আমাকে মারতো। এখন আছে তারা দুনিয়াতে, ওই দিয়ে তো আপনাদের শিক্ষা হওয়া উচিত যে এত হিংসা কেন, এত প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা কেন? বিয়ে তো শুধু আপনি না, বিয়ে আরও অনেক মানুষে করেছে। তারা কিভাবে চলে? সন্তানগুলোকে যদি ভালোবাসতেন, একটা সমঝোতাতে আসতেন, আপোষে আসতেন, একটা সুন্দর সম্পর্ক রাখতেন। আমির খান বিয়ে করে নাই, সে তার প্রথম বউয়ের সাথে একটা সুন্দর সম্পর্কের মধ্যে নেই। ডোনাল্ড ট্রাম্প করে নাই, বরিস জনসন করে নাই, হুমায়ুন আহমেদ করে নাই। সে মরে গেছে, তারপরেও তারা দুই পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে তারা সুন্দর সংসার করছে না? সব কিছুর একটা সৌন্দর্য আছে না? বিয়ে করলে, বিয়ে 2টা করা কি অপরাধ? অপরাধ নয়। বিয়ে করার জন্য তো পারমিশন দিয়েই দিছিলাম, অপরাধ নয় বিদায় তো পারমিশন দিছি। আর ওই বেটি বিয়েটা বেটা তো পাই নাই, পাইছে তো বিয়েটা বেটা। ঠিক আছে, বললাম তো, ঠিক আছে, ওকে, বউ খারাপ, বউ নিয়ে সুখে থাকো। তাই বলি বাচ্চাগুলোর ভবিষ্যৎগুলি যেভাবে নষ্ট করতেছেন, এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এটা একবার চিন্তা করছেন? কখনো ফেসবুকে আসি নাই, কখনো কোনো জায়গায় ছবি দিনে, শুধু চিন্তা করে 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 না না না, তার সমস্যা হবে, তার অসুবিধা হবে, তার এটা হতে পারে, তার ওইটা হতে পারে। এগুলি কি সম্মান নয়? এগুলা কি সম্মান ছিল না? এই বেটিরে এখন বসুন্ধরার মধ্যে তাজমহল করতেছেন। মমতাজ কিন্তু তাজমহল দেখে মরতে পারে নাই, ঠিক আছে? উপরে আল্লাহ আছে, আল্লাহর বিচার পাল্লা পাল্লা। নিজেরা জ্বলে পুড়ে নিজেরা শান্তিতে নাই, এখন আরেকজনকেও শান্তিতে থাকতে দিবেন না। আপনাদের সাথে পাচ্ছে তো আমি নেই, সব তো দিয়ে দিছি, যা চাইছেন নিয়ে যান, নিয়ে যান। আমার জামাই চাইছো, আমার জামাইকে দিয়ে দিলাম। আমার সন্তান চাইছো, সন্তানকে দিয়ে দিলাম। আর কি দিব? আর আছে কি? আর তো কিছু নাই। আমি তো পুরো শূন্য এখন, মানে মৃত্যু দেহের মতন আছি। তারপরেও না, আমি এই যে একটু আমার পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ভালো আছি, সেটা থাকা যাবে না। এটা আমার মানে এটারে কিভাবে করে মানে ধ্বংস করবে এটা চিন্তা। কাছে তো নাই শারীরিকভাবে মারার জন্য, মেন্টাল টর্চার দিতে 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 উল্টা পাল্টা মিথ্যা কথা বলে এটা সেটা করে, এটা এন তেন হাবি যাবে। এখানে আসেন, ফেসবুকে বলেন, কত দোয়া তুলসী পাতা, সবাইকে দেখান, সবাই বিচার করুক। এত বছর আমি কইছিলাম, এত বছর আমি বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করেছি, বাচ্চাদের জন্য চুপচাপ ছিলাম, বাচ্চাদের জন্য কিছু বলিনি, কারো কাছে কোনো বিচার চাইনি, আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিলাম। সেটা আমার অপরাধ হয়েছে। এখন সবাই বলে তোমার তখন স্বার্থপর হওয়া উচিত ছিল। আমি স্বার্থপর হতে পারিনি, তবে আমি খুব দ্রুত এখন থেকে স্বার্থপর হব, এখন থেকে স্বার্থপর হব।